হ্যালো ভিউয়ার্স, কেমন আছে সবাই? আজকের এই ভিডিওতে ক্যান্ডেলস্টিককে কীভাবে অ্যানালাইসিস করবে আর কিভাবে ট্রেড করবে, চলো শুরু করে দেখাচ্ছি এই জায়গাতে কীভাবে তোমরা মার্কেটকে বুঝে ট্রেড করবে। এই জায়গাতে মার্কেটে এসেছি, আসার পর রেসিস্ট্যান্স লেভেল ড্র করেছি। দেখো মার্কেটে এখানে গ্রিনরা কন্টিনিউ ইন্টার করছে, কিন্তু এটা একটা রেসিস্ট্যান্সের লেভেল আছে, তাই এই জায়গাতে ট্রেড করার জন্য আমাদেরকে দেখে শুনে ট্রেড করতে হবে। তো যেমনটা দেখতে পাচ্ছি মার্কেটে বায়াসরা উপর দিকে যাওয়ার একটা চেষ্টা, তাই না? তো একটু অপেক্ষা করি। ওকে, দেখো সেলার্সরা কিন্তু খুবই স্ট্রংলি নিচের দিকে নেমে আসছে, খুব স্ট্রংভাবে। ওকে, তো আমি এই জায়গাতে ডাউন অপশনের দিকে ট্রেড করে দিয়েছি। কেন ডাউন অপশন দিয়ে ট্রেড করলাম? কি এসছে এই জায়গাতে, আমাদের ক্যান্ডেলস্টিক কি বলেছে এই জায়গাতে, এটা কি ইঙ্গিত দিচ্ছে মার্কেটে? বায়ার্সরা ইন্টার করছে, কিন্তু এই জায়গাতে দেখাচ্ছে কি সেলার্সের প্রেসার। কি এরিয়া এটা? অবশ্যই এটা একটা সেলার্সের এরিয়া, কারণ এখান থেকেই সেলার্সরা নেমে আসছে বারবার। তাহলে এটা একটা সাপ্লাই জোন, তাহলে এখানে কে আসবে? অবশ্যই সেলার্সরা ইন্টার হওয়ার চান্স বেশি। তাহলে আমি এই জায়গাতে কি দেখেছি, মার্কেটে উপর দিকে যাচ্ছিল আর এখান থেকে কী এসছে, রিজেকশান আসতে শুরু হয়েছে। রিজেকশান আসা মানে অবশ্যই এই জায়গাতে কিন্তু রেটাসের চান্স একটু বেড়ে যাচ্ছে, তাই ডাউন অপশনের জন্য ট্রেড প্লেস। নেক্সট দেখো সাপোর্ট লেভেলে মার্কেট এবারে এসছে। হুটহাট করে কোথাও ট্রেড করবো না, মার্কেটকে আগে ভালো করে অ্যানালাইসিস করবো। এখানে কি এসছে মার্কেটে, সাপোর্টে বায়ার্সরা এই জায়গাতে ট্রাই করছে কি উপর দিকে নিয়ে যাওয়ার জন্য, রিজেকশান আসছে। ওকে, একটু ওয়েট করে যাই, সাপোর্ট পয়েন্ট আছে, কারণ মার্কেট এখানে আমি একটু কনফিউজ। আরে হরিজেন্টাল লাইন কোথায় গেল? পেয়েছি, তো এটা আমাদের সাপোর্ট জোন। আরে এগুলো কোথা থেকে চলে আসছে রে? ঠিক আছে, এখানে দেখো মার্কেটে কী করছে, সাপোর্ট পয়েন্টকে ব্রেকআউট দিচ্ছে। সাপোর্ট পয়েন্টকে ব্রেকআউট দিয়ে মার্কেট নিচের দিকে তার আসার একটা ইচ্ছে। ওকে, তো আমি আরে মিস্টেক করে দিয়েছি, আমি এখানে হায়ার অপশন দিকে ট্রেড করবো, কিন্তু ডাউন অপশন দিকে চলে গেছে। কোনো প্রবলেম না, আমি ডবল ট্রেড প্লেস করেছি হায়ার অপশনের জন্য। মানে এখানে অলরেডি হায়ার অপশন দিকে ট্রেড করতাম, কিন্তু এখানে এমন কনফিউজিং একটা পজিশন, আমার এটাকে একদম ভালো লাগে না। এই গ্রিন কালারটাকে ওদিকে রাখাটা ভালো হয়, এই গ্রিন কালারটা যদি এদিকে থাকতো আর রেড কালারটা এদিকে থাকলে ভালো হতো। কারণ আমি এইখানেই বিশেষ করে বেশিরভাগ সময় এখানে কনফিউজ হয়ে যাই যে কোন দিকে ট্রেড প্লেস করছি আমি। যদি গ্রিনটাই আগের দিকে থাকতো তাহলে আরও ভালো হতো, মানে গ্রিনটা এই জায়গাতে যদি থাকতো তাহলে ভালো হয়, তাহলে আমি কনফিউশন আমার হতো না। এই জায়গাতে কনফিউশন একটু বেশি হয় আমার। তো আমি এখানে হায়ার অপশন দিকে ট্রেড প্লেস করতাম, কিন্তু আমি জানি যে এই জায়গাতে আমার গ্রিন ক্যান্ডেলস্টিক আছে এই পাশটাতে, তাই আমি ওপর দিকে প্লেস করে দিয়েছি। কারণ দেখছি যে ডাউনের দিকে ট্রেড পড়ে গেছে, তাই আমি ডবল ট্রেড প্লেস করেছি হায়ার অপশনের জন্য। কেন করলাম দেখো, এই জায়গাতে সেই সাপোর্ট পয়েন্টটা আছে, এই সাপোর্ট পয়েন্টটা কী করেছে মার্কেটে, ঠিক আছে কোনো প্রবলেম না, একটু ওয়েট। এই জায়গাতে তো এটা আমাদের সাপোর্ট পয়েন্ট আছে, মার্কেটে কী এসেছে আগে স্ট্রংলি রেডরা এসছে। তাহলে আমি এই জায়গাতে কেন ট্রেড করলাম না, কারণটা কি? যেমন আগে এখানে কি দেখতে পেয়েছি, দুর্বল হয়েছে মার্কেট, দেন রেডরা এসছে। কিন্তু এই জায়গাতে কি মার্কেটে এই বড় ক্যান্ডেলস্টিকটাতে কি দেখাচ্ছে, দুর্বল না শক্তিশালী? অবশ্যই শক্তিশালী দেখাচ্ছে। তাহলে শক্তিশালী এই জায়গাতে ট্রেড করাটা কি ঠিক হবে আমাদের? হবে না, তো ওখানে রিস্ক একটু বেশি দাঁড়িয়ে যায়। তাই জন্য আমি কী করলাম, একটু অপেক্ষা করে গেছি। অপেক্ষা করে কি দেখেছি না, মার্কেটে রেডরা আবার আসছে, প্রেসার আছে তো শক্তিশালী একটু বেশি, তাই রেডরা আরও আসার চেষ্টা করছে। এবার এখানে এসে দেখতে পাচ্ছি কি মার্কেট আস্তে আস্তে কী হচ্ছে, এবারে দুর্বল হয়ে যাচ্ছে। তাই আমি একটা হায়ার অপশন দিকে ট্রেড প্লেস করি, কারণ সাপোর্ট পয়েন্ট মার্কেটে হয়তো রেডের শক্তিটা বেশি ছিল, তাই এখন রেডরা এসছে, আর ওটা রেড চলে এসেছে, কিন্তু এবার মার্কেট দুর্বল হচ্ছে, তো অবশ্যই একটা হলেও গ্রিন ক্যান্ডেলস্টিক যেতে পারে, কারণ সাপোর্ট জোন আছে আমাদের। এই কারণের জন্য গ্রিনের জন্য ট্রেড প্লেস করেছিলাম। কিন্তু এখানে দেখতে পাচ্ছি গ্রিনরা গিয়েছে, কিন্তু আবার রেডরা আসার চেষ্টা করছে। কোনো প্রবলেম না, কিন্তু আমি হায়ার অপশন দিকে ট্রেড প্লেস করবো। আমি ডবল ট্রেড প্লেস করছি হায়ার অপশনের দিকে, আমার কাছে একটু একটু শিওর শর্ট টাইপের, তাই আমি এই জায়গাতে হায়ার অপশন দিকে ট্রেড করেছি। রিজনটা কি? রিজন হলো এই জায়গাতে, এই দেখো মার্কেটে এই যে সেলার্সরা এসেছিলো, এটা ব্রেকআউট করেছে লেভেলকে। মার্কেটে কিন্তু ওইখানেই যাওয়ার চেষ্টা করেছিল উপরের দিকে, কিন্তু যেতে পারেনি। মার্কেটে কী হলো, উপর দিকে যাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু এই লেভেলটা এখানে ইউজ করছে। এটা সাপোর্ট পয়েন্ট ছিল, তো সাপোর্ট পয়েন্ট ছিল, ব্রেকআউট করে এসছে। তো এই জায়গাতে ফলস ব্রেকআউট হলে মার্কেটে কী হয়, লেভেলের উপরে চলে যায়। কিন্তু এটা ফলস ব্রেকআউট না, এটা রিয়েল ব্রেকআউট টাইপের, যে কারণে কী হয়েছে, মার্কেটে গ্রিনটা যাওয়ার চেষ্টা করেছিল, ওই লেভেল থেকে কী করেছে, ওকে মানে রিজেক্ট করে দিয়েছে।
যে এই জায়গাতে মার্কেট কী করলো, রিজেক্ট করে দিয়েছে। ঠিক আছে, তো সেলার্সরা এখানে কী আছে, নিচের দিকে আসার চেষ্টা করছে। এই কারণে আমার এই জায়গাতে কী করছি, হায়ার অপশন দিকেটা ট্রেড করছি। রিজনটা কি এই জায়গাতে হায়ার অপশনের জন্য ট্রেড করার কারণ হলো, মার্কেটে এখানে ওপর দিকে তার যাওয়ার ইচ্ছেটা কোন দিকে, ওপর দিকে। এই যে লেভেলটা যে আছে, এই লেভেলটা ব্রেকআউট করে আসছে, মানলাম এটা রিয়েল ব্রেকআউট হয়েছে। এবার মার্কেটে যাওয়ার ইচ্ছেটা উপরের দিকে, লেভেলের ওপরে যাবে মার্কেট, যেতে চায়, কিন্তু কেন যেতে পারছে না, এই যে লেভেলটা আছে এটা রেসিস্ট্যান্স হিসেবে কাজ করছে, যেই কারণে মার্কেটে কী আসছে, এখান থেকে রিজেকশন আসছে। তো রিজেকশন আসার জন্য মার্কেট কী আছে, নিচের দিকে। আমি কেন একটা শিওর হলাম, রিজন হলো এই দেখো এখান থেকে মার্কেটে এই যে আগের ক্যান্ডেলস্টিকটা, এখানে রিজেকশান এসেছিল। রিজেকশন আসার পরে মার্কেট দেখতে পাচ্ছিলেন পরে ক্যান্ডেলস্টিকটা গ্রিনটা যেতে চাইছিল উপরের দিকে, যাওয়ার ইচ্ছে সত্ত্বেও মার্কেটে এই জায়গাটা থেকে দেখো রিজেক্ট করে নিচের দিকে নামিয়ে নিয়ে এসছে এই রেড ক্যান্ডেলস্টিকটা। ওই কারণের জন্য আমি যাতে কী বুঝতে পেরেছি যে মার্কেট ওপরের দিকে যেতে চাই, এই লেভেলটার কারণে মার্কেটে কী করছে, রিজেক্ট করে নিচের দিকে নামাচ্ছে। তাহলে মার্কেট যেতে চাইছে ওপর দিয়ে, কিন্তু লেভেলের কারণে ওকে রিজেকশান দিয়ে নাম করে নিয়ে আসছে। তো যেই কারণে আমি পরে ক্যান্ডেলস্টিকে কী করি, হায়ার অপশানের জন্য ট্রেড প্লেস এই ক্যান্ডেলস্টিকটাতে। তো ট্রেড আমাদের উইন। তো আশা করব এই জায়গাতে যে 3-4টা ট্রেড প্লেস করলাম, এর পেছনে যথাযথ কারণ তোমাদের বুঝিয়েছি। বিশেষ করে ট্রেডগুলো করেছি তাহলে কী কারণে, একটা এখানে রেসিস্ট্যান্স লেভেলের কারণে এখানে দুর্বল হয়েছিল, এখানে সাপোর্ট লেভেলের কারণে হঠাৎ করে ট্রেড প্লেস করিনি, কিন্তু আগে মার্কেট দেখেছি যে সেলার্সরা দুর্বল আছে না শক্তিশালী আছে। আগে দেখেছি যে সেলার্সরা দুর্বল হোক, ঠিক আছে, যেটা শক্তিশালী ছিল, যে কারণ ট্রেড প্লেস করছিলাম না। দেন দেখতে পেয়েছি মার্কেটের লেভেলের ব্রেকআউট হওয়ার পরে দুর্বল হয়েছে, তাই দুর্বল হওয়ার কারণে আমি কী করেছি, একটা হায়ার অপশানের দিকে ট্রেড প্লেস করেছি, যেখানে ট্রেড আমাদের উইন হয়েছে। অ্যান্ড এই জায়গাতে দেখেছি কি মার্কেটে সেলার্সরা নিচের দিকে নামছে, এখানে গ্রিনটা যেতে চাইছিল কিন্তু পারলো না, রিজেক্ট করে এসছে। এখানে একটা মার্কেট ইঙ্গিত দিয়ে দিয়েছে যে মার্কেট সে উপরের দিকে যেতে চাই। এই যে বিশেষ করে ইঙ্গিতটা কী করে বোঝা যায়, রিজেকশানের উপরে বুঝে যায় মার্কেটের শ্যাডো এ কোন দিকে যেতে চাইছে। ঠিক আছে, এই রিজেকশানের উপরে বোঝা যায়, শ্যাডোর উপরে ইঙ্গিত করে যে মার্কেট যেতে চাইছে কোন দিকে। তো আমি ওইটা দেখেই যাতে কী করেছি, হায়ার অপশানের দিকে ট্রেড প্লেস করেছি। আশা করব বুঝতে পেরেছো। যদি না বুঝতে পেরে থাকো অবশ্যই কমেন্টে জানাও, আমি পরের বারে আরও ভালো করে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো আজকের মতো এই পর্যন্তই। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে যেও। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমি দেখা করবো তোমাদের সাথে আরেকটা অন্য কোনো সাইকোলজির দ্বারা ভিডিওতে।